পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। রাত পোহালেই হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। আজ আমরা আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখে নাও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া। প্রথম প্রশ্ন পড়বে নদীর বহন কাজের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। নদী উপত্যকা ও হিম উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণগুলি লেখো। বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কী কী? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। ভরাকটল ও মরাকটলের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্ররঙ্গের মধ্যে পার্থক্য লেখো। মগ্নচড়াগুলি মৎস্য আরোহণের উপযুক্ত কীভাবে উল্লেখ করো। চতুর্থ অধ্যায় বজ্র প্রক্রিয়াকরণ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। প্রকৃতি অনুসারে বজ্রপাতের শ্রেণীবিভাগ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো? ষষ্ঠ অধ্যায় আঞ্চলিক ভূগোল। ভারতের প্রাকৃতিক পরিবেশ। পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। বৃষ্টিজল সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের অর্থনৈতিক পরিবেশ। খরিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা আলোচনা করো। রেলপথ ও সড়ক পথে পরিবহন ব্যবস্থা 3টি করে সুবিধা লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যক মানচিত্র। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্যক মানচিত্রের ব্যবহার লেখো। জিও স্টেশনারি ও সানশ্রী ক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ভূগোলের লাস্ট মিনিট 3 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় এখান থেকেই প্রতি বছর নেই এবছরও তোমরা 3 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।